সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা ম্যাজিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করছেন অথবা করবেন, অথবা যারা শিক্ষার্থী আছে তাদের জন্য আজকের এই ম্যাজিকটা। আর এই বিষয়টা হচ্ছে জ্যামিতি নিয়ে। আমি বোর্ডে দুটো প্রশ্ন লিখে রেখেছি, যেমন বিশেষ করে চাকরির ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসে, সব চাকরির ক্ষেত্রেই আসবে ব্যাপারটা এমন না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অঙ্কের বিষয়ে, অর্থাৎ পরীক্ষার যে অঙ্ক পার্টটা থাকে, গণিত পার্টটা থাকে, সেই পার্টের মধ্যে জ্যামিতি থেকে এই ধরনের প্রশ্ন করা হয়। যেমন পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত, অর্থাৎ একটা পঞ্চভুজে যতগুলো কোণ আছে সেই কোণগুলোর টোটাল পরিমাণ কত ডিগ্রি। অথবা প্রশ্ন এরকমের হতে পারে যে একটি সুষম পঞ্চভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত। প্রশ্ন কিন্তু দুই ধরনের। তো বিষয়টা আমাদের একটু আলোকপাত করা দরকার যে এই ব্যাপারটা আসলে কি। যেমন যদি ত্রিভুজ হতো, আমি এই প্রশ্নের উত্তরে পরে আসছি, শুধু আগেই বলে রাখি, শুধু ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ মানে ষড়ভুজ অথবা অষ্টভুজ, যে কোনো ভুজ, অধিক হইলে বহুভুজ, তার কোণের মান অথবা কতগুলো বাহু আছে তাও আমাদের অজানা, কিন্তু আমরা সেই সব কোণের অর্থাৎ বহুভুজের টোটাল কোণের পরিমাণ এবং প্রত্যেক কোণের পরিমাণ আমরা আলাদা আলাদাভাবে জাদুর সাহায্যে মাত্র 3 সেকেন্ড এটা বের করে ফেলবো। আপনাদেরকে সেই ট্রিক্সটাই এখন শেখাবো। যেমন ধরেন আমরা জানি একটা ত্রিভুজ আঁকি, এ বি সি, এখানে কয়টা বাহু? 3টা বাহু, এ বি, বি সি, সি এ। এই বাহু 3টে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে, কি ত্রিভুজ এবিসি। তাহলে এখানে যে কোণ, এখানে যে কোণ, আর এইখানে অর্থাৎ এ কোণ, বি কোণ, সি কোণ, এই 3 কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। এটা কিন্তু স্বতঃসিদ্ধ। আমরা একটা ত্রিভুজ খাতায় এঁকে যদি চাঁদা দিয়ে ডিগ্রির পরিমাণ বের করে যোগ করি, তাহলে যোগফলটা কত আসবে? 180 ডিগ্রি। এটাকে আরেকটা কথা বলা যায়, 180 ডিগ্রি সমান হচ্ছে 2 সমকোণ। এখন এটা ছোট বিষয় যে একটা ত্রিভুজ, তার 3টা বাহু, 3টা কোণ আছে, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি অথবা 2 সমকোণ, এটা আমাদের মাথায় থাকতে পারে। কিন্তু এর চেয়ে উপরে চলে গেলে অনেক সময় আমরা এই প্রশ্নের উত্তর কিন্তু সহজে দিতে পারি না। হয়তো আমরা প্রসেসটাই জানি না যে কিভাবে কোণের মান বের করতে হয়, সেটা একটা হোক আর টোটাল সমষ্টি হোক, যাই হোক। এবার আমরা আরেকটা উদাহরণ দেই। যেমন ত্রিভুজ না নিয়ে যদি আমরা চতুর্ভুজ নেই, এ বি সি ডি। চতুর্ভুজের কোণ কয়টা? 4টা। 4 কোণের সমষ্টি কত হবে? এটাও হয়তো আমরা অনেকে জানি, 360 ডিগ্রি। অথবা এটাকে আমরা বলতে পারি 4 সমকোণ। সমকোণ কেন? সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 × 4 কত হলো? 360। যদি আগেরটাতে দেখি আমরা 90 × 2 কত হবে? 180 ডিগ্রি। এভাবে যদি পঞ্চভুজ আঁকি, এ বি সি ডি ই, তাহলে বিষয়টা একটু জটিল হয়ে গেল। এগুলো আমাদের জানা, কিন্তু এটা অনেকেরই জানা নেই। তো এটার একটা সিস্টেম আছে, একটা সহজ সূত্র আছে। এই বিষয়টাই হচ্ছে ম্যাজিক্যাল। আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ নাকি বহুভুজ, এটা দেখেই আমরা হিসেব করে বলে দিতে পারবো যে টোটাল কোণের পরিমাণ কত। অথবা সুষম যদি হয়, সুষমটা কি সেটাও একটু ব্যাখ্যা করা দরকার।
সেটা হচ্ছে যে প্রতিটা কোণের পরিমাণই সমান হবে এবং তাদের যোগফল যদি এই সমষ্টির সমান হয় তাহলে আমরা সহজে এটা বের করতে পারবো। অর্থাৎ আরেকটু ক্লিয়ার করি, যেমন এখানে টোটাল এ বি সি এই তিনটা কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। তাহলে যদি কোণগুলো সুষম হয়, কোণ কয়টা? তিনটা। আমরা 3 দিয়ে ভাগ করে দিব। কত ডিগ্রি হবে তাহলে রেজাল্ট? অর্থাৎ সমষ্টিকে যদি আমরা কোণের সংখ্যা দিয়ে ভাগ করে দেই তাহলে প্রত্যেকটা কোণ হবে সমান এবং তার পরিমাণ বের হয়ে আসবে। যেমন এবিসি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাকে 3 দিয়ে ভাগ করলাম। 3 কেন? 3টা কোণ, সেজন্য রেজাল্ট আসলো কত? 60 ডিগ্রি। তাহলে এবার পঞ্চভুজের ক্ষেত্রে আমরা বের করব। প্রশ্নটা তো পঞ্চভুজের ছিল, পঞ্চভুজ না, আমরা বহুভুজ মানে 100 ভুজের কোণের মান বের করব। তাহলে আমরা একটু খেয়াল করি, দুটো সিস্টেম আছে। একটা সিস্টেম হচ্ছে, যেমন চতুর্ভুজটাই যদি আমরা না জানতাম তাহলে কিভাবে বের করতাম? সিস্টেমটা হচ্ছে এরকমের যে আমরা যে কোনো একটা কর্ণ যোগ করে দিব, তাহলে এই চতুর্ভুজটা দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে, এবিসি এসিডি। তাহলে এবিসি তে আছে কত? 180 ডিগ্রি। এসিডি বা এডিসি যাই বলি, এইটাতে কত আছে? 180 ডিগ্রি। কত হলো? 360 ডিগ্রি। বিষয়টা পরিষ্কার না? এবার আসুন পঞ্চভুজ। পঞ্চভুজের ক্ষেত্রেও আমরা ঠিক একই কাজ করব। আমরা যোগ করে দিব, অর্থাৎ যতগুলো ত্রিভুজ আঁকতে পারি এঁকে দেব। কয়টা ত্রিভুজ হলো? একটা, দুটো, তিনটা। তাহলে প্রতিটার জন্য কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি যোগ করলে কত হবে? 540 ডিগ্রি। তাহলে এবার আপনারা দেখুন পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত? রেজাল্ট কত হবে? 540 ডিগ্রি। বিষয়টা ইজি না? খুবই সহজ। এখন মনে হচ্ছে সহজ। আচ্ছা, এবার নিচের প্রশ্নে আসি, একটি সুষম পঞ্চভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত? এইটা কিভাবে বের করব? আসি এবার সেই প্রশ্নে। টোটাল কোণের পরিমাণ কত ছিল? আমি আগেই বলেছি টোটাল কোণের পরিমাণ আর তার কোণ সংখ্যা দিয়ে, টোটাল কোণের পরিমাণ কত ছিল? 540 ডিগ্রি। আর কোণ সংখ্যা ছিল কয়টা? এটা আমরা কিভাবে বের করব? আমরা কোণ গুনতে পারি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে কোণ কয়টা হলো? 5টা। এত হিসাবের দরকার নেই, আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। কি বলছে? পঞ্চভুজ, তার মানে তার বাহুর সংখ্যা 5। পঞ্চভুজ হোক, চতুর্ভুজ হোক, ত্রিভুজ হোক, বহুভুজ যাই হোক না কেন, যতগুলো ভুজ থাকবে কোণও ঠিক ততগুলো। তাহলে আমরা কোণ পেলাম কতগুলো? 5টা। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 108 ডিগ্রি। এই হচ্ছে সুষম পঞ্চভুজের প্রত্যেক কোণের পরিমাণ। তাহলে এইটার রেজাল্ট কত পেলাম? 540 ডিগ্রি। এইটার রেজাল্ট কত পেলাম? 108 ডিগ্রি। এখন প্রশ্ন হলো যে এটা তো পঞ্চভুজ, সহজে এঁকে ফেললাম। যদি এরকম 15টা ভুজ থাকে, বহুভুজ 100টা ভুজ থাকে, তাহলে কি হবে? সেক্ষেত্রে তো আমরা 100 ভুজের একটা চিত্র এঁকে দিতে পারবো না। তাহলে আমরা এইখান থেকে একটা সূত্র বের করে নিব। কিরকমের? এটা আপনিই পারবেন। দেখুন এখানে ত্রিভুজে কোণ ছিল কত? 180 ডিগ্রি। এইটাকে শুধু মাথায় রাখবেন। এখান থেকে আমরা সূত্র বের করে ফেলবো। কিভাবে?
যেমন আমরা যদি চতুর্ভুজ আঁকি, চতুর্ভুজে কয়টা ত্রিভুজ পেয়েছি? দুটো ত্রিভুজ পেয়েছি। তারপরে পঞ্চভুজে কয়টা পেয়েছি? একটা, দুইটা, তিনটা। একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে যে বাহু যতগুলো থাকছে তার থেকে ত্রিভুজ কয়টা কম হচ্ছে? 2। এখানে কি সেই ঘটনা ঘটেনি? বাহু ছিল 4টা, আমরা ত্রিভুজ পেয়েছি 2টা। কিভাবে? আমরা যখন কর্ণ যোগ করে দিয়েছি তখন এবিসি আর এডিসি দুটো ত্রিভুজ পেয়েছি। তার মানে বাহু থেকে যদি আমরা 2 বিয়োগ করে দেই তাহলে ত্রিভুজের সংখ্যা পাওয়া যায়। এবার পঞ্চভুজে আসি। পঞ্চভুজেও কিন্তু একই কথাই প্রযোজ্য। আমাদের বাহু ছিল কয়টা? এখানে ছিল হচ্ছে 4 বাহু। এইবার আমরা 5 বাহু নিব। ত্রিভুজ পেয়েছি কয়টা? 3টা। তার মানে 3 থেকে 5 এর দূরত্ব কত? 2। এখানে কয়টা ত্রিভুজ পেলাম? বিয়োগ করে দেই 2টা। এখানে কয়টা পেলাম? 3টা। এখন প্রত্যেকটা ত্রিভুজের সাথে আমি কত গুণ করব? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এবার আমরা হিসাবটা মিলাই। এটা হচ্ছে 4 বাহু মানে চতুর্ভুজের কত পেলাম? 0। 8 2 গুণ করলে কত হয়? 16। তার 6 হাতে হচ্ছে 1, 2 আর 1 2 1 2 আর হাতে ছিল কত? 1। তাহলে 360 ডিগ্রি। বিষয়টা পরিষ্কার। আমরা পঞ্চভুজের ক্ষেত্রে দেখি। পঞ্চভুজে বাহু ছিল 5টা, তার থেকে 2 বিয়োগ করে দিছি, তাহলে ত্রিভুজ পেলাম কয়টা? 3টা। এবার হচ্ছে কত দিয়ে গুণ করব? 180 গুণ করলে কত হবে? 540। এবার কিন্তু আমরা চিত্র আঁকছি না, আমরা চিত্র এবার মুছে ফেলবো। এবারে আমরা দেখব আসল মজা, সেটা কি রকমের। এখানে প্রশ্ন এবার পঞ্চভুজের নয়, আমরা ধরে নিলাম যে এটা শিখে গেছি, এটার আর প্রয়োজন নাই। বিষয়টা হচ্ছে এরকমের। এবার ভুজ সংখ্যা ধরেন, ভুজ সংখ্যা অর্থাৎ 100 ভুজের একটা ক্ষেত্র। এই ক্ষেত্রের কোণের পরিমাণ বের করব। আমরা একটা জিনিস দেখেছি এর আগে, সূত্রটা বানানোর কথা ছিল, পুরো ক্লিয়ার করিনি, এবার ক্লিয়ার করে দিচ্ছি। যে বাহুর সংখ্যা এইটা থেকে যদি বিয়োগ করি কত? 2, তাহলে আমরা কি পাই? ত্রিভুজ সংখ্যা পাবো। এখন বাহুর সংখ্যা আমরা কত তা তো জানি না, সেজন্য আমরা সূত্রটাকে n দিয়ে প্রকাশ করতে পারি। n-2 ইন্টু হচ্ছে 180 ডিগ্রি। এটাই হচ্ছে সেই ম্যাজিক্যাল ফর্মুলা। অর্থাৎ বাহুর সংখ্যা থেকে 2 বিয়োগ করব, তার সাথে 180 ডিগ্রি গুণ করে দেব। তাহলে আমার যে ভুজই বলুক, যত বড় ভুজ হোক, যতগুলো ভুজ হোক, তার আমরা টোটাল সমষ্টি পেয়ে যাব। এখন ভুজ সংখ্যা যদি 100 হয়ে থাকে তাহলে কোন সংখ্যা 100? কোনো সন্দেহ নাই। আমরা কি করব? এখান থেকে কতগুলো ত্রিভুজ পাবো? সূত্র কত? n-2। n মানে কত? 100। 100 - 2 ইন্টু কত?
180 ডিগ্রি। তাহলে কত হলো 100 থেকে 2 মাইনাস হলে 98 ইন্টু হচ্ছে 180 ডিগ্রি। রেজাল্ট কত আসবে 17640। তাহলে 100 ভুজের একটা ক্ষেত্রের টোটাল কোণের সমষ্টি কত হবে, কোণগুলোর সমষ্টি কত হবে 17,640 ডিগ্রি। বিষয়টা পরিষ্কার? আচ্ছা, এবার বলা হলো যে এই ক্ষেত্রেরই অর্থাৎ এই 100 ভুজের প্রত্যেকটা কোণ যদি সুষম হয় অর্থাৎ সবাই যদি সমান হয় তাহলে প্রত্যেক কোণের পরিমাণ কত? একেবারেই সহজ ব্যাপার। কি করব, টোটাল কত ছিল 640, আমরা ভাগ করব কত দিয়ে? যেহেতু ভুজ সংখ্যা 100 তার মানে হচ্ছে কি বাহুর সংখ্যা যদি 100 হয় কোণের সংখ্যাও 100। রেজাল্ট যা আসে এই হচ্ছে আমাদের উত্তর। কত সহজ না ব্যাপারটা? তাহলে আমাদের প্রশ্নে যাই আসুক না কেন, সেটা পঞ্চভুজ হোক, সেটা ষড়ভুজ হোক অথবা অষ্টভুজ হোক আর বহুভুজ যাই হোক, তাহলে আমরা সহজেই কিন্তু এই রেজাল্ট গুলো বের করে ফেলতে পারবো। আরেকটা এক্সাম্পল আমরা দিব, ছোট করে দিই। যেমন তাহলে আরো বেশি ক্লিয়ার হবে, আমরা যদি 12 ভুজের একটা ক্ষেত্র নেই, 12টা ভুজ, তাহলে কি হবে? সূত্র ওইটা n-2 ইন্টু 180 অর্থাৎ 12 - 2 ইন্টু হচ্ছে 180 ডিগ্রি। 10 ইন্টু 180 ডিগ্রি মানে হচ্ছে 1800 ডিগ্রি। এখন বাহুর সংখ্যা কত? 12। তাহলে এটাকে যদি সুষম হয় তাহলে আমরা 12 দিয়ে ভাগ করে দেব, যা রেজাল্ট আসে। কত আসবে আমরা একটু দেখি। 1800 ভাগ হচ্ছে 12 অর্থাৎ এটার মান হবে 150 ডিগ্রি যদি সুষম হয়। এবার ছোট একটা নিব, সেটা কত? বাহুর সংখ্যা যদি বলে ষড়ভুজ, ষড়ভুজ হলে 6 - 2 ইন্টু 180 ডিগ্রি সমান কত হবে? 4 ইন্টু 180 ডিগ্রি। তার মানে কত হলো? 4 × 32, হাতে কত থাকলো? 3, 4 × 4 আর 3 7, 720 ডিগ্রি, 720 ডিগ্রি। এখন এই ষড়ভুজ যদি সুষম হয় তাহলে আমরা কি করব? 720 এটাকে আমরা ভাগ করে দিব কত দিয়ে? 6 দিয়ে। 6 কেন? যেহেতু ষড়ভুজ 6টা ভুজ আছে, তাহলে কোন 6টা আছে? কত হবে? 120 ডিগ্রি। তাহলে বন্ধুরা দেখুন আপনারা কত সহজে এই বিষয়গুলো আমরা বের করতে পারি। শুধু না জানার কারণে এইসব প্রশ্নের উত্তর কিন্তু আমরা পরীক্ষার হলে ফেলে আসি। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে। এখন তো এমসিকিউ প্রশ্ন আসে, অঙ্কের মধ্যেও এমসিকিউ আছে, সৃজনশীল আছে, এমসিকিউ আছে। তো এমসিকিউ প্রশ্নে যদি এই টাইপের প্রশ্ন হয় তাহলে আমরা খুব সহজেই উত্তর দিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।